যাত্রা পুস্তক ৩ অধ্যায়। মোশি তখন তার শ্বশুর অর্থাৎ মিদিয়ানের যাজক জেথরোর মেষপাল চরাতেন। একসময় তিনি মেষপাল নিয়ে মরুভূমি পেরিয়ে ঈশ্বরের সেই পর্বত হোরেবে এসে পৌঁছলেন। সেখানে ভগবানের দূত তার সামনে আবির্ভূত হলেন। একটা ঝোপের মাঝখান থেকে বেরিয়ে আসা এক অগ্নিশিখার আড়ালেই তিনি ছিলেন। মোশি তাকিয়ে দেখলেন, সে কি, ঝোপটা জ্বলছে অথচ পুড়ছে না তো। তাই তিনি ভাবলেন, যাই, ওই আশ্চর্য দৃশ্যটা একবার ঘুরে দেখে আসি। ঝোপটা কেনই বা পুড়ে যাচ্ছে না। ভগবান যখন দেখলেন যে ব্যাপারটা কি তা দেখবার জন্যে মোশি পথ পাল্টে এগিয়ে আসছেন, তখন তিনি ঝোপের মধ্য থেকে তাকে ডাক দিলেন, মোশি, মোশি। মোশি উত্তর দিলেন, এই যে আমি। ঈশ্বর বললেন, আর এগিও না, পায়ের জুতোটা এখন খুলে ফেলো। তুমি এই যেখানে দাঁড়িয়ে আছো, এ যে পবিত্র ভূমি। তারপর তিনি বললেন, আমি তোমার পিতার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। তখন মোশি নিজের মুখ ঢাকলেন, কেননা ঈশ্বরের দিকে তাকাতে তার সাহস হচ্ছিল না। ভগবান এবার বললেন, মিশর দেশে আমার আপন জাতির দুঃখ দুর্দশা কতখানি তা আমি দেখেইছি। তাদের কর্মকর্তাদের অত্যাচারে তারা যে কেমন ক্ষোভের হাহাকার করে থাকে তাও শুনেছি আমি। হ্যাঁ, তাদের দুঃখ যন্ত্রণার কথা আমার জানাই আছে। তাই আমি মিশরীয়দের হাত থেকে তাদের উদ্ধার করতে নেমে এসেছি। এই দেশ থেকে তাদের নিয়ে যেতে চাই এমনই এক দেশে, যার বিস্তীর্ণ উর্বর, এমনই এক দেশে যেখানে বয়ে চলে দুধ আর মধুর স্রোত। সেখানে এখন বাস করে কানানীয়রা, হিত্তীয়রা, আমোরীয়রা, পেরিজীয়রা, হিবীয়রা আর জেবুসীয়রা। এখন তো ইসরায়েলদের ক্ষোভের হাহাকার আমার কানে এসেছে। মিশরীয়রা তাদের উপর কী নিপীড়ন চালাচ্ছে তাও আমি দেখেছি। তাই এখন যাও তুমি, তোমাকে আমি ফারাওর কাছে পাঠাচ্ছি। আমার আপন জাতির মানুষ ইসরায়েলদের তুমি মিশরের বাইরে নিয়ে এসো। মোশি তখন ঈশ্বরকে বললেন, কিন্তু আমি কে যে ফারাওর কাছে যাব আর ইসরায়েলীয়দের মিশরের বাইরে নিয়ে আসব? ঈশ্বর উত্তর দিলেন, কেন, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। আমি যে তোমাকে পাঠাচ্ছি তুমি তার এই প্রমাণ পাবে। তুমি ইসরায়েল জাতির সকলকে মিশরের বাইরে নিয়ে আসার পর দেখো, তোমরা সবাই মিলে এই পর্বতেই ঈশ্বরের উপাসনা করবে। মোশি আবার ঈশ্বরকে বললেন, আমি না হয় ইসরায়েলীয়দের কাছে যাব, তাদের বলবো, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। কিন্তু তারা যদি তখন জিজ্ঞাসা করে তার নাম কি, তাহলে আমি কি উত্তর দেব? ঈশ্বর তখন বললেন, আমি সেই আমি আছি যিনি। ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, আমি আছি যিনি, সেই তিনিই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। ঈশ্বর মোশিকে আরও বললেন, ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, যিনি তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর আর যাকবের ঈশ্বর, সেই স্বয়ং ইয়াহওয়ে
আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই তো আমার নাম চিরকালের মতো, এই নামেই আমাকে ডাকা হবে যুগে যুগান্তরে। এবার যাও তুমি, ইসরায়েল জাতির প্রবীণদের একটা সভা ডেকে তাদের এই কথা বলো, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আব্রাহাম, ইসাক ও যাকবের ঈশ্বর স্বয়ং ইয়াহওয়ে আমার সামনে আবির্ভূত হয়ে বলেছেন, আমি নিজে বারবার তোমাদের কাছে এসেছি। এই মিশরে তোমাদের প্রতি কেমন ব্যবহার করা হচ্ছে তা দেখেইছি আমি। তাই স্থির করেছি, মিশরে তোমাদের এই যে দুঃখ দুর্দশা, তা থেকে আমি তোমাদের উদ্ধার করব। তোমাদের নিয়ে যাব সেই কানানীয়দের, ইত্তীয়দের, আমারীয়দের, পেরিয়দের, হিবীয়দের ও জেবুসীয়দের দেশে, যেখানে বয়ে চলে দুধ ও মধুর স্রোত। ঈশ্বর বলে চললেন, তারা তোমার কথা মানবে। তখন তুমি আর ইসরায়েলের প্রবীণেরা একসঙ্গে মিশরের রাজার কাছে যাবে। তাকে বলবে, হিব্রুদের ঈশ্বর ইয়াহওয়ে নিজেই আমাদের কাছে আত্মপ্রকাশ করেছেন। তাই এখন আপনি অনুমতি দিন, মরুভূমিতে 3 দিনের পথ হেঁটে গিয়ে আমরা যেন সেখানে আমাদের ঈশ্বর ইয়াহওয়ের কাছে বলি উৎসর্গ করি। আমি অবশ্য জানি, প্রবল শক্তির চাপে না পড়লে মিশরের রাজা তোমাদের কিছুতেই যেতে দেবে না। তাই আমি তখন আমার শক্ত হাত বাড়িয়ে মিশর দেশে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে মিশরের বুকে প্রচণ্ড আঘাত হানাব। তারপরেই রাজা তোমাদের যাবার অনুমতি দেবে। সেই সময়ে আমি এই জাতির মানুষের প্রতি মিশরীয়দের প্রসন্ন করে তুলব। তাই তোমরা যখন রওনা হবে, তখন শূন্য হাতে তোমাদের রওনা হতে হবে না। প্রতিটি নারী তখন নিজের প্রতিবেশিনীর কাছ থেকে কিংবা তার নিজের বাড়িতে ভাড়াটে হয়ে আছে তেমন মিশরীয় নারীর কাছ থেকে রূপো আর সোনার নানা জিনিসপত্র এবং নানা পোশাক আশাক চেয়ে নেবে। ওসব তোমরা তো তোমাদের ছেলেমেয়েদের গায়ে পরিয়ে দেবে। এইভাবে তোমরা মিশরের অনেক কিছুই আত্মসাৎ করে নিতে পারবে। যাত্রা পুস্তক 4 অধ্যায়। উত্তরে মোশে বললেন, কিন্তু ওরা আমাকে বিশ্বাস করবেই না, আমার কথা মানবেই না। ওরা তো বলবে, না, ভগবান তোমার সামনে আবির্ভূত হয়নি। ভগবান তখন বললেন, তোমার হাতে ওটা কি রয়েছে? মোশে উত্তর দিলেন, একটা পাঁচুনি। ভগবান বললেন, ওটা মাটিতে ফেলে দাও। মোশে মাটিতে ফেলতেই পাঁচুনিটা একটা সাপ হয়ে উঠল। সাপটা দেখে মোশে পিছিয়ে গেলেন। ভগবান তাকে বললেন, হাত বাড়িয়ে ওর লেজটা ধরো। হাত বাড়িয়ে মোশে তখন সাপটাকে ধরলেন, আর সাপটা সঙ্গে সঙ্গে আবার তার মুঠোয় ধরা পাঁচুনি হয়ে গেল। এবার ভগবান বললেন, এমনটি ঘটতে দেখলে ওরা তো বিশ্বাস করবে যে ভগবান ওদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর, তিনি সত্যি তোমার সামনে আবির্ভূত হয়েছেন। ভগবান তাকে এবার বললেন, তোমার ওই হাতটা জামার ভিতরে একবার বুকের উপর রাখো। নিজের হাত জামার ভিতরে বুকের উপর রাখার পর মোশে যখন তা আবার বাইরে বের করে আনলেন, তখন দেখা গেল তা সারা হাতে সেতী হয়ে গেছে। চামড়াটা তুষারের মতোই সাদা হয়ে গেছে। ভগবান বললেন, হাতটা আবার জামার ভিতরে
বুকের উপর রাখো তো। হাতটা জামার ভিতরে বুকের উপর রাখার পর মসি যখন তা আবার বাইরে বের করে আনলেন, তখন দেখা গেল তার হাতের রং আবার তার শরীরের বাকি অংশের রঙের মতোই হয়ে উঠেছে। তখন ভগবান বললেন, ওরা যদি তোমার কথায় নাই বিশ্বাস করে, ওই প্রথম নিদর্শনটি ওরা যদি গ্রাহ্য নাও করে, ওরা কিন্তু দ্বিতীয় নিদর্শনটি মানবে। আর যদি ওই দুটি নিদর্শন দেখেও নাই মানে, তখনও ওরা যদি তোমার কথা নাই শোনে, তাহলে নীল নদের কিছু জল তুলে এনে তা শুকনো মাটিতে ঢেলে দিও। তখন নীল নদ থেকে তুলে আনা ওই জল শুকনো মাটিতে পড়ে রক্তই হয়ে উঠবে। মসি ভগবানকে বললেন, দোহাই প্রভু, আমি তো কইকে বলিয়ে মানুষ নই, কোনোদিন তা ছিলামও না, আজও তুমি এই সেবককে অমন সব কথা বলার পরেও আমি তোমার মানুষ নই। ঠিক কথা খুঁজে পাওয়া আর ঠিকভাবে কথা বলা, সে তো আমার পক্ষে কঠিন ব্যাপার। ভগবান উত্তর দিলেন, মানুষকে কথা বলার শক্তি কেই বা দিয়ে থাকেন? কেই বা তাকে কালা বা বোবা, দেখতে সক্ষম বা অসক্ষম করে তোলেন? সে কি আমি এই ভগবানই নই? তাই এখন যাও, আমি তোমার মুখে ভাষা জুগিয়ে দেব। তোমাকে কখন কি বলতে হবে তা আমি নিজেই তোমাকে বুঝিয়ে দেব। মসি তবু বললেন, দোহাই প্রভু, তুমি বরং অন্য যে কোনো লোককেই এ কাজ করতে পাঠাও। এবার ভগবান মসির উপর ক্রুদ্ধই হলেন। তিনি বললেন, তোমার ভাই লেবীয় আরোন তো আছেই, আমি জানি সে ভালোভাবে কথা বলতে পারে। সে তো এখন তোমার সঙ্গে দেখা করবে বলে রওনা হচ্ছে। তোমাকে দেখে গভীর আনন্দই পাবে সে। তুমি বরং যা বলার তাকেই বলবে, তোমার বক্তব্য তার মুখে তুলে দেবে। আমি তখন তোমার মুখে ও তার মুখে ভাষা জুগিয়ে দেব। তোমাদের কখন কি বলতে হবে তা বুঝিয়ে দেব। সে তো লোকদের কাছে আমার হয়েই কথা বলবে, তোমার মুখপাত্র হবে, আর তার কাছে তোমার ভূমিকা হবে যেন ঈশ্বরের ভূমিকারই মতো। তুমি তখন পাচনিটি হাতে রাখবে, তোমাকে তো ওটা দিয়েই যত নিদর্শন দেখাতে হবে। মসি তখন সেখান থেকে তার শ্বশুর জেথ্রোর কাছে ফিরে গেলেন। জেথ্রোকে তিনি বললেন, আমার যে স্বজাতি ভাইরা মিশরে রয়েছে, আমাকে এবার তাদের কাছে ফিরে যেতে হবে। আমি দেখতে যাব তারা এখনো বেঁচে আছে কিনা। জেথ্রো উত্তর দিলেন, বেশ তো, যাও, তোমার যাত্রা নির্বিঘ্ন হোক। সেখানেই মিদিয়ানে ভগবান মসিকে বললেন, নাও, এবার মিশরে ফিরে যাও, কেননা তোমাকে যারা প্রাণে মারতে চেয়েছিল তারা সবাই এখন মারা গেছে। তাই মসি তখন স্ত্রী পুত্রদের সঙ্গে নিয়ে তাদের একটি গাধার পিঠে চাপিয়ে মিশর দেশের পথে রওনা হলেন। তিনি সঙ্গে নিলেন ঈশ্বরের দেয়া সেই পাচনিটি। ভগবান মসিকে বলে দিলেন, মিশরে ফিরে যাবার পর দেখো, ওই যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটানোর ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, ফারাওর সামনে তা কিন্তু প্রয়োগ করো না। তবে আমি তখন ফারাওর অন্তরটাকে জেদি করে তুলব, তাই সে লোকদের আদেও যেতে দেবে না। সেই সময় তুমি ফারাওকে বলো, ভগবান এই কথা বলেছেন,
ইসরায়েল আমার প্রথম জাত পুত্র। তোমাকে আমি তো বলেছি, আমার পুত্রকে যেতে দাও, যাতে সে আমার উপাসনা করতে পারে। তবুও তুমি কিনা তাদের যেতে দিতে অস্বীকার করেছ। তাই আমি এবার তোমার প্রথমজাত পুত্রের মৃত্যুই ঘটাবো। একদিন হলো কি, মিশরে যাওয়ার সময় তারা যেখানে রাত কাটাচ্ছিলেন, ভগবান সেখানে মোশির কাছে এসে তার প্রাণ নিতে যাচ্ছিলেন। সেই সময় জিপ্পোরা কিন্তু ধারালো একটি চকমকে পাথর নিয়ে এসে তার ছেলের লিঙ্গমুখে ত্বকটা কেটে দিলেন। তারপর মোশির পায়ে তা ছোঁয়ালেন। তিনি বললেন, আমার সঙ্গে তোমার যে স্বামীর সম্পর্ক তা এখন সত্যিই রক্তে চিহ্নিত হলো। ভগবান তখন মোশিকে রেহাই দিলেন। জিপ্পোরা তো বলেইছিলেন, স্বামীর সঙ্গে আমার সম্পর্ক রক্তে চিহ্নিত পরিচ্ছেদনেরই জন্যে। ভগবান আরনকে একসময় বললেন, তুমি এখন মরুভূমিতে গিয়ে মোশির সঙ্গে দেখা করো। তাই আরন রওনা হলেন। মোশির সঙ্গে তার দেখা হলো ঈশ্বরের সেই পর্বতে। তিনি তখন মোশিকে চুমু খেলেন। ভগবান মোশিকে কি কথা বলতে পাঠিয়েছিলেন, কি ঐশ্ব নিদর্শন দেখাতে বলেছিলেন, মোশি তা সবই আরনকে জানালেন। তারপর মোশি ও আরন দুজনে গিয়ে ইসরায়েলীয়দের সমস্ত প্রবীণকে একটি সভায় সমবেত করলেন। ভগবান মোশিকে ওই যা কিছু বলেছিলেন, আরন সেই সব কথা তাদের জানালেন। তারপর মোশি সেখানে উপস্থিত সকলের সামনে সেই যত ঐশ্ব নিদর্শন দেখালেন, তাতে সকলের মনে বিশ্বাস জেগে উঠল। ভগবান নিজে যে ইসরায়েলীয়দের কাছে এসেছেন, তাদের দুঃখ দুর্দশা কতখানি তিনি যে তা দেখেছেন, এই কথা শুনে তারা মাটিতে প্রণত হয়ে ভগবানকে আরাধনা করল। সামসঙ্গীত 33। ধার্মিকজন যারা ভগবানের করুণা লাভে তোমরা সবাই হর্ষধ্বনি করো। সত্যনিষ্ঠ মানুষের মুখে তার শ্রুতি শোভা পায়। ভগবানেরই বন্দনা করো সেতারের ঝঙ্কারে। দশতন্ত্রী বীণায় তাকে শোনাও সামগান। শোনাও তাকে, শোনাও নূতন গান। নিপুণ হাতে জাগাও তান জয়ধ্বনির ছন্দে। ন্যায় নির্ভন ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি। ধার্মিকতা ও ন্যায়নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। ভগবানেরই বাণীশক্তিতে সৃজিত হলো আকাশ। এক নিঃশ্বাসে ফোটালেন তিনি আকাশে যত তারা। রাখলেন যেন চর্মপুটে সাগরের জলরাশি। যেন তোয়াধারে ভরে রাখলেন মহা অতলের জল। সারা জগৎ ভগবানকে যেন সম্ভ্রম করে। এই পৃথিবীর সকলেই যেন তার কথা ভেবে ভীত বিস্মিত থাকে। সেদিন তিনি কথা বললেন, তখনই সৃষ্টি হলো। সেদিন তিনি আদেশ দিলেন, দেখা দিল সব কিছু। বিজাতিদের প্রকল্পনা ব্যর্থ করেন স্বয়ং ভগবান। ভিন জাতিদের গোপন ভাবনা বিফল করেন তিনি। ভগবানের প্রকল্পনা সে তো চিরকালের। অবিচল তার হৃদয় ভাবনা, যুগে যুগে কালে কালে। ধন্য সে জাতি
ভগবান যার আপন ঈশ্বর। ধন্য সেই জনসমাজ যাকে নিজেরই জাতিরূপে তিনি করেছেন মনোনীত। ভগবান তো স্বর্গ থেকে নিম্নে তাকিয়ে দেখেন, সব মানুষকে দেখতেই পান তিনি। আপন আবাস থেকে সকল মর্তবাসীর দিকে তাকিয়ে দেখেন তিনি। তাদের সবার অন্তর সে তো তারই আপন রচনা। তাদের সকল কাজকর্মেই লক্ষ্য করেন তিনি। সুবিপুল রাজবাহিনী রাজাকে বাঁচাতে পারে না। যোদ্ধার মহা বাহুশক্তিও সেই যোদ্ধাকে রক্ষা করতে পারে না। যুদ্ধ অশ্ব সম্বল করে জয়ের আশা তো বৃথা। সেই অশ্বের যত তেজ থাক, কাউকে বাঁচাতে পারে না। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি, তাকে সম্ভ্রম করে যারা, তার কৃপা প্রত্যাশী যারা, তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে উদ্ধার করবেন, প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। ভগবানেরই পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর। তিনি আমাদের সাহায্যদাতা, রক্ষা ফলক তিনি। তাকে নিয়ে তো সদা পুলকিত আমাদের অন্তর। আমরা সবাই ভরসা রাখি তারই পুণ্য নামে। ওগো ভগবান, আমরা যেমন তোমাতে রেখেছি আশা, তেমনি তোমার করুণাও যেন থাকে আমাদের ঘিরে। সাধু মথিরচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 1 থেকে 15। সেদিন এখানেই যিশু এইসব বিষয়ে তাঁর বক্তব্য শেষ করলেন। তারপর তিনি গালিলিয়া ছেড়ে জুদেয়ার সেই অঞ্চলে এলেন, যে অঞ্চলটি জর্ডন নদীর ওপারে রয়েছে। বহু লোক তার পিছু পিছু সেখানে এসে হাজির হলো। তিনি তাদের যত রোগ ব্যাধি সারিয়ে তুলতে লাগলেন। সেই সময় কয়েকজন ফরিসি একদিন তার কাছে এসে তাকে যাচাই করবার জন্যে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধান অনুসারে মানুষ কি যে কোনো কারণেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে? উত্তরে যিশু বললেন, আপনারা কি শাস্ত্রে এই কথা কখনো পড়েননি যে আদিতে সৃষ্টিকর্তা মানুষকে পুরুষ ও নারী করেই সৃষ্টি করেছিলেন? আর তিনি বলেও ছিলেন যে সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং পরমেশ্বর যা যুক্ত করেছেন, মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। ফরিসিরা তাকে তখন জিজ্ঞেস করলেন, তাহলে মসিহ কেনই বা এই নির্দেশ দিয়ে গেছেন যে ত্যাগপত্র দিয়েই স্ত্রীকে ত্যাগ করতে হবে? যিশু উত্তর দিলেন, আপনাদের হৃদয়ে পাষাণ ছিল বলেই মসিহ সেদিন স্ত্রীকে ত্যাগ করার অনুমতি আপনাদের দিয়ে গেছেন। আদিতে কিন্তু এমনটি ছিল না। আর আমি আপনাদের বলেই রাখছি, যে কেউ অবৈধ সম্পর্কের কারণ ছাড়া অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে এবং পরে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু ব্যভিচারী করে। শিষ্যেরা তখন তাকে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি এমনই হয়, তাহলে তো বিয়ে না করাই ভালো। যিশু উত্তর দিলেন, সকলে তো এই কথা বোঝে না। বোঝে শুধু তারাই যাদের বুঝবার ক্ষমতা দেওয়া হয়েছে। এমন মানুষ অবশ্য আছে যাদের পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কেননা জন্ম থেকেই তাদের সেই দৈহিক ক্ষমতাই নেই। আবার এমন মানুষও আছে যাদের সেই দৈহিক ক্ষমতা নষ্টই করে দেওয়া হয়েছে। কিন্তু এমন মানুষও আছে যারা স্বর্গরাজ্যের জন্যেই
সেই ক্ষমতা প্রয়োগ করবে না বলেই সংকল্প নিয়েছে। এ কথা যে বুঝতে পারে সেই বুঝুক। তারপর এক সময় কয়েকটি শিশুকে যিশুর কাছে আনা হলো, যাতে তিনি তাদের উপর হাত রেখে তাদের মঙ্গল প্রার্থনা করেন। শিষ্যেরা তখন লোকদের ধমক দিতে লাগলেন, কিন্তু যিশু বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ এই শিশুদের মতো যারা, স্বর্গরাজ্য যে তাদেরই। তখন তিনি তাদের মাথার উপর হাত রেখে আশীর্বাদ করলেন। এরপর তিনি সেখান থেকে অন্য জায়গায় রওনা হলেন।